আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে সাথে জানাই শুভ সকাল। ফুলের উপর শিশির বিন্দু পড়ে আছে, মানে নেওর পড়ে আছে, আবার নেওর বললাম বুঝতে পারবে তো, শিশির বিন্দু পড়ে আছে। একদম সকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আর এই ফুলগুলো হচ্ছে আমাদের বাড়িতে এত সুন্দর ফুল হয়েছে, যাই হোক একটু পরে শেয়ার করবো তোমাদের সঙ্গে বিশেষ একটা মুহূর্ত। আজ থেকে সারা জীবনের জন্য তোমার সমস্ত ভাত কাপড় সমস্ত দায়িত্ব আজ থেকে সারা জীবনের জন্য তোমার সমস্ত ভাত কাপড় দায়িত্ব সব টোটাল। এই কাঁপছে কিন্তু ভালো করে পড়া যায় না যেন। হ্যাঁ, আজ থেকে সারা জীবনের জন্য তোমার আমি কি করবো মিডিল আটকে দিয়ে হবে। এই কি জায়গা হাত দিয়ে আজ থেকে সারা জীবনের জন্য তোমার সমস্ত ভাত কাপড়ের দায়িত্ব আমার। কমপ্লিট। এখন বিকাল হয়ে গেছে। দুপুরবেলা তো তোমাদের দেখালাম যে ওই বাড়িতে ছিলাম, আর বিকালবেলা জানো তো এখন যাচ্ছে কৃষ্ণনগর। আমি আর অর্পণ, তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে যে এখন কি জন্য যাচ্ছে। বলি জামা কাপড় আর পুরো এলোমেলো, বুঝতেই পারছো বিয়ে বাড়ির ব্যাপার স্যাপার গোছানো না হচ্ছে টাইম, আর যা পড়ছে সবকিছু এনে এই জায়গায় জড়ো করছে। তো এখন যাচ্ছে কেন বলো তো, যাচ্ছে হচ্ছে হস্তশিল্প মেলা চলছে কৃষ্ণনগর, তো সেই জন্য যাচ্ছি। কোনোদিন যাইনি আমি। অর্পণকে বললাম যাবে, ও রাজি হয়ে গেল বিকালবেলা। এখন যাই, প্রায় সন্ধ্যা লেগে এসেছে, একটু পরে সন্ধ্যা লেগে যাবে। হ্যাঁ, সামান্য একটু কাজ ছিল, সেই কাজটা সেরে এখন কিন্তু আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। মানে মেলা কোথায় ঠিকঠাক আমিও জানি না, অর্পণও জানে না, শুধুমাত্র কানে শুনেছি মেলা হচ্ছে, চলে এসেছি। এখন খুঁজে বার করতে হবে কোথায় হচ্ছে। দেখো হস্তশিল্প মেলায় যাব বলেছিলাম, কিন্তু কি হয়েছে জানো, কালকেই না মেলাটা শেষ হয়ে গেছে। তো তোমরা ভাবছো আবার কোথায় যাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে ভীমপুরে একটা লালন মেলা হয়, বেশ কটা দিন ধরে চলে। তো আজকে হচ্ছে শেষ দিন, তো সেখানেই আর কি আমরা চলে আসলাম। এর আগে একদিন এসেছিলাম, তো সেটা দেখানো হয়নি আপনাদের সঙ্গে। আর এখন আমি আর অর্পণ আজকে আবার চলে আসলাম। আর তোমরা শুনলে হয়তো অবাক হবে, আজকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে চা খেতে। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে চা খেলাম, সে চাটা খেয়ে অতটা মনোপ্রুত হলো না, তো সেই জন্য আবার চলে আসলাম মেলার মধ্যে একটু তন্দুরি চা খাওয়ার জন্য। তন্দুরি চিকেন বলে দিচ্ছিলাম।
যাই হোক, তারপরে যেতে যেতে এখানে চোখে পড়লো ভাপা পিঠে। তবে ভাপা পিঠে দেখলে আমি আমার লোভটা সামলাতে পারি না, দাঁড়িয়ে পড়লাম পিঠে নেওয়ার জন্য। আমি একটা দুটো দিতে বললাম, আমার একটা অর্পণের একটা অর্পণ তারপরে বললো যে ও নাকি খাবে না, তো আমার জন্য আমি একটা নিয়ে নিলাম। এই পিঠেগুলো না খেতে বেশ ভালো লাগে, ভিতরে একটু নলেন গুড় দেয় আর ওই যে চালের গুঁড়ো টুড়ো দিয়ে বানায়, তো আমার খুব ভালো লাগে এটা, যেখানেই দেখি না কেন দাঁড়িয়ে পড়ি খাওয়ার জন্য। তো এই মেলাঘাটেই বেশি দেখা যায় এই পিঠেগুলো। তো এই দেখো এখানে খেয়ে এখন চলে আসলাম একটু চায়ের এখানে, মানে মনটাকে শান্তি দেওয়ার জন্য, কারণ চা চা করছিল মন অনেকক্ষণ থেকে। এখান থেকে একটু চা খেয়ে না, এখানেও অর্পণ খেলো না, চাও খাবে না, দুধ চা ও লিকার খেয়েছে আগে। এটা হচ্ছে লালন মেলা 2024-এর, ভীমপুরে হয় প্রতি বছর, আর নানান জায়গা থেকে বাউলেরা আসে। সন্ধ্যা থেকে শুরু হয়, প্রচুর মানুষ এই মেলাতে আসে রোজ। এর আগের দিন তো প্রচুর লোকজন, পুরো ভিড় ঠেলে যাওয়া যাচ্ছিল না, কেন বলো তো সেই দিন না একটু রাত করে গেছিলাম। আর আজকে একটু এখন তো সন্ধ্যাবেলা, সবে 6টা বাজে, এই সময় সবে মাত্র মানুষজন আসছে, গানও শুরু হচ্ছে, এখনও শুরুই হয়নি বলতে গেলে। মানুষজন কয়েকজন সামনে বসে আছে। আগের দিন গেছিলাম, অর্পণ তো আমাকে ধরে বেঁধে এখানে বসেই দিচ্ছিল, তবে না আজকে আর সেরকম করেনি। আজকে এই কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে 2-4 মিনিট মতো দাঁড়িয়ে তারপরে আবার বাড়ির দিকে আমরা রওনা হলাম। শুনতে কিন্তু ভালোই লাগে, তবে যেহেতু গানটা এখনও শুরু হয়নি, শুরু হবে, একজন একটু গেয়ে গেল, তাও অল্প একটু, তারপর আর একজন উঠলেন। তো যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে মিউজিক বাজে তো কপিরাইট খেয়ে যাব, সেই জন্য মনে হলো না তোমাদের সঙ্গে একটু গল্পের মাধ্যমে শেয়ার করি যে কোথায় এসেছি না এসেছি। গেছিলাম এক জায়গায়, ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম আর এক জায়গায়। এটা বাড়ির পথেই ছিল বলে এখানে আসা হলো, নয়তো হয়তো এটা আসাও হতো না, তোমাদের সঙ্গে শেয়ারও করা হতো না যে আমাদের গ্রাম বাংলায় নানান রকম মেলা এই শীতের সময় কিন্তু এখন চলতেই থাকবে। তো দেখো বাড়ির জন্য আবার একটু পিঠে নিয়ে নিচ্ছি, মানে বাবা মা আর মধুকার জন্য। তারপরে এখানে রাস্তায় যেতে যেতে দেখছি যে জিলাপি ভাজছে, তো জিলাপি এবারে নিলাম না, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, বেশ ভালোই লাগছিল দেখতে। তারপরে উদ্দেশ্য দিলাম বাড়ির দিকে, মানে রওনা দিলাম বাড়ি যাওয়ার দিকে। খুব বেশিক্ষণ সময় লাগলো না, হয়তো হস্তশিল্প মেলাটা থাকলে একটু টাইম লাগতো মেলাটা ঘুরতে, আর এই মেলাটাই কি বলতো আগের দিন ঘুরে গেছি তো সেই জন্য আর কি বেশি সময় এখানে লাগলো না। তোমাদের আর কি বলবো, যা বলার তো বলেই দিলাম। দেখো আমি নাচ করছি, গেছিলাম এক জায়গায়, ফিরে এলাম আবার অন্য একটা মেলা ঘুরে। এটাতে কি বলতো আগের দিন গেছিলাম তো সেদিন সাংঘাতিক ভিড় ছিল, অবশ্যই একটু রাত করে গেছিলাম, আর আমরা দুজন যাইনি, সেদিন আমরা বেশ কজন মিলে গেছিলাম। আর কি বলতো আজকে তো সন্ধ্যাবেলা 6টাও বাজেনি যখন এলাম, মানে এই মেলাটাই ঢুকেছিলাম। আর ওখান থেকে ওই যে ভাপা পিঠে, যে মেলাতেই হোক না কেন আমার চোখে যদি পড়ে আমি তো ভাপা পিঠে খাবোই। আমার জানি না কেন ওটা একটু আনকমন পিঠে মনে হয়, মানে সচরাচর বাড়িতে ওই পিঠেটা বানানো হয় না, আনকমন বলা ভুল হবে, এখন সব মেলাঘাটেই দেখা যায়, মানে সচরাচর ওই পিঠেটা বাড়িতে বানানো হয় না। তো আমি যেখানেই দেখি না কেন ওই পিঠেটা খাই। তো আজকের পিঠেটা খুব ভালো লাগলো, ফ্রেশ ছিল একদম, তো বাড়ির জন্য আর কি নিয়ে আসলাম। বাবা মা কোনোদিন খায়নি, বেশ আমারও ভালো লাগলো যে না একটা অন্য জিনিস তো খাওয়াতে পারলাম। যে বাবা তো খুব আনন্দ সহকারে খেয়ে নেয়, আর মা খেতে একটু ভয় পায় সব জিনিসই, মানে একটু গ্যাস অম্বলের ভয় থাকে, তো কি হবে না হবে, তারপরে ওর মধ্যে থাকে একটু নারকেল দেওয়া, তো এইসব কারণে মা সামান্য একটু খেলো আর বাবা খেলো, মধুকার জন্য রেখে এলাম, এই আর কি। তো বেশ সন্ধ্যাটা খারাপ গেল না, ভালোই গেল। আর কি বলতো অর্পণের মুডটা একটু অফ বলে আমার মনে হলো যে বিকালবেলাটা একটু ওকে নিয়ে ঘুরতে যাবো, কোথায় যাবো, এমন জায়গায় গেলাম যে মেলায় শেষ হয়ে গেছে। হস্তশিল্পের মেলাটায় আমার যাওয়ার খুবই ইচ্ছা ছিল, বেশ কটা দিন আগে একবার ইচ্ছা হয়েছিল, তারপরে বিয়ে ঝামেলা, ওই বাড়িতে ছিলাম, নানান কিছুর মানে মধ্যে দিয়ে সব কিছু মানে ওখানে যাওয়াই হয়ে ওঠেনি। আর আজকে গেলাম, দেখো আজকে সে মেলাটাই শেষ হয়ে গেছে, কালকে শেষ হয়েছে, লাস্ট ডে ছিল কালকে, গতকাল। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, তোমাদের কেমন লাগলো আমাদের মেলা ঘোরা অবশ্যই জানিও। এখন একটু ফ্রেশ হয়ে নিচে যাব, চাটা করব, চা খাওয়ার জন্য মেনলি এই মেলাটাতে যাওয়া, আর মাঝে কৃষ্ণনগর থেকে আসতে মাঝে আমরা একটা জায়গায় চা খাই। তোমরা যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা হয়তো জানো,
সেখানে চা খেলাম। আর আজকে আমার খুব দুধ চা খেতে ইচ্ছা করছে। সাধারণত লিকার চা খাই চিনি ছাড়া, তবে আজকে আমার খুব দুধ চা খেতে ইচ্ছা করলো। ওখানে এমন দুধ চা বানিয়ে দিল, মুখে নিয়ে সাথে সাথে তো আমি বলতে বাধ্য হলাম আমি আবার কি চা। সে তো নিজেই হাসে বলছে দিদি এখানে এর থেকে আর ভালো হবে না, কারণ ওখানে মেনলি ওই আর কি লিকার চাটাই হয় জানো তো। তো ওই চা তিতো পুরো, মানে লিকার চা তিতো চাটা যেমন খাওয়া হয় আমাদের, ওর সাথে সামান্য একটু দুধ গুলে শুধুমাত্র কালারটা এনেছে এই আর কি। আমি যে চা ওই চা তো একটু খেতে ইচ্ছা করলো না, মানে খেয়েছি মন ভরলো না। তারপরে অর্পণকে বললাম চলো তাহলে সামনে যে মেলা আছে সেই মেলাটাতে যাই, একটু তন্দ্রি চা খেয়ে আসি। তো সেই কারণে আর কি মেলায় ঢোকানো হয়তো, আজকে আর মেলায় যেতাম না, ঘুরে চলে আসতাম। মেলায় গিয়ে বেশ ভালোই হলো। আগের দিন যে পিঠেটা খেতে ইচ্ছা করেছিল ওই এই পিঠেটা আর কি, তো সেটা আজকে খেয়ে আসলাম। আর অর্পণও দেখলাম মুডটা বেশ ঠিকই আছে, সেটাই বলছিলাম দেখো আসলাম বলো তোমার মুডটা একটু হলেও তো ঠিক হলো। এবার তো ড্রেসগুলো চেঞ্জ করে তারপরে তুমি তো রেডি পুরো, তুমি কি এখন বেরোবে? না বেরোবে না? এরকম আজকেও যাচ্ছি, একটা রিসেপশনের নেমন্তন্ন আছে সেখানেই যাচ্ছি। আসলে কি বলো তো, তোমরা তো দেখলে যে সামনের বাড়ি বোনের বিয়ে, আজকে ছিল বোনের রিসেপশন। তো বারবার করে মানে সামনে ঠাকুমা কাকিমা আসছিল যাওয়ার জন্য, আমাদের যাওয়ার কথাও ছিল, কিন্তু আমাদের না অনেকগুলো বিয়ে নেমন্তন্ন পড়েছে, 7-7টা কার্ড পড়েছে একই ডেটে। তো সেগুলো সব অ্যাটেন্ড করতে হচ্ছে। বাবা গেছিল সকালে একটা, এখন আমি আর অর্পণ একটাতে যাচ্ছি। আর ভাইয়ের রিসেপশন হচ্ছে কালকে, যাকে একদিন পরে হচ্ছে, তার কারণে এই দুটো তাও মানে মেকআপ করা গেল। তো চলো হ্যাঁ দেখো রেডি হয়ে গেছি। সাংঘাতিক শীত পড়েছে, কি পরবো ভেবে পাচ্ছিলাম না। ব্ল্যাক কালারের একটা শাড়ি আর এই যে হাতের গোড়ায় যেটা পেলাম সেটা পরে এখন যাচ্ছি। চলো তাহলে বিয়ে বাড়ি যাওয়া যাক। হলো? চলো টুপি পরবো তো। হ্যাঁ